হ্যালো এভরিওয়ান, স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই বিষয়ের অধ্যায় 5 অর্থাৎ জটিল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো আমি চেষ্টা করব এই অধ্যায়ের যতগুলো টাইপ পরীক্ষায় আসে সবগুলো টাইপ প্লেলিস্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা। তো তারই ধারাবাহিকতায় আজ থাকছে প্রথম পর্ব। এই পর্বটাকে আমরা নাম দিয়েছি টাইপ 1, অর্থাৎ এইটা মানে এই পর্বে আপনারা মূলত এই টাইপের 4টা ম্যাথ দেখতে পারবেন। সবগুলো ম্যাথই আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে বিভিন্ন সময় এসেছিল। তো স্ক্রিনে আপনারা প্রথমে একটা ম্যাথ দেখতে পাচ্ছেন, এটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2020 সালে আসছিল। তো বলছে যে এটার কি করতে হবে, এটা দ্বারা যে সঞ্চার পথটা সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা দেখুন তো প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি। তো এটার জন্য আমাদের শুরুতে কি করতে হবে, এখানে যেটা দেওয়া আছে তাহলে এখানে দেওয়া আছে কি আমাদের z-1 মডুলাস প্লাস মডুলাস z+1 ইকুয়াল টু কত 1। আচ্ছা এখন জেডের মানটা আমরা কত জানি, আমরা জানি যেটা একটা জটিল সংখ্যা, তাহলে জেডের মানটা হলো x প্লাস কত iy -1, আর এখানে জেডের মানটা আমাদের কত x প্লাস iy প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এখন আমরা কি করব, এখান থেকে বাস্তব এবং কাল্পনিকগুলোকে আলাদা করব। তাহলে বাস্তবে আমাদের কি আছে, এখানে x-1, এটাকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করলাম, প্লাস কত আমাদের iy। আচ্ছা আর এখানে আমাদের একই রকম ভাবে আমরা কি করতে পারি, বাস্তবটাকে আলাদা করলাম, x+1 প্লাস কত আমাদের iy মডুলাস ইজ ইকুয়াল টু 1। আচ্ছা এখন আমরা জানি যে যদি মানে জেড একটা মডুল সংখ্যা কি বলে জটিল সংখ্যা হয়, তাহলে সেই জটিল সংখ্যাটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। তাহলে জেড ইজ ইকুয়াল টু কত x প্লাস iy। আচ্ছা তাহলে যে কোনো বাস্তব সংখ্যাকে এই আকারে প্রকাশ করা যায়। তাহলে এখানে এক্সটা হলো বাস্তব অংশ আর ওয়াইটাকে আমাদের কাল্পনিক অংশ। আচ্ছা এখন এই জটিল সংখ্যাটার যদি আমরা মান বের করি তাহলে এটার মডুলাস বের করতে হয়। তাহলে মডুলাস অফ জেড সেটা কি হয়, মডুলাস অফ জেড ইকুয়াল টু কি মডুলাস x প্লাস iy। তাহলে এটার মানটা যদি আমরা বের করি, অর্থাৎ এই জটিল সংখ্যাটার মানটা আমরা বের করি, তাহলে সেটা আমরা কি লিখি যে রুট ওভার বাস্তব স্কয়ার প্লাস কি কাল্পনিক স্কয়ার। ঠিক আছে, এখন এই ব্যাপারটাই আমরা এখানে একটু অ্যাপ্লাই করব। তাহলে আমাদের এখানে কি লিখবো আমরা, যে বা এটা আমরা রুট ওভার দেবো, তাই তো। আচ্ছা তাহলে রুট ওভার, সরি একটু ঝামেলা হলো। আচ্ছা আচ্ছা রুট ওভার আমাদের কত দিব, এখানে আমাদের কি আছে, বাস্তব আমাদের কি আছে x-1, তাহলে x-1 হোল স্কয়ার, x-1 হোল স্কয়ার প্লাস আমাদের কাল্পনিক কি আছে y, তাহলে y স্কয়ার। আচ্ছা আর এইখানে প্লাস রুট ওভার আমাদের কি বাস্তব, আমাদের এখানে কি আছে, বাস্তব আছে আমাদের এখানে x+1, তাহলে কি x+1 হোল স্কয়ার মানে বাস্তব স্কয়ার প্লাস কি কাল্পনিক আমাদের y স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা অর্থাৎ এটা আমরা এখানে কি করলাম, প্রয়োগ করলাম। তো এখন আমরা যেটা করব, যে এই যে আমাদের এই পাশে যেটা আছে এটাকে আমরা জাস্ট একটু সরলীকরণ করব আর কি, সমীকরণ সরল করব আর কি। তাহলে আমরা যেটা করতে পারি, বা এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিই। তাহলে রুট ওভার আমাদের কত আছে, রুট ওভার x-1 হোল স্কয়ার, এটাকে আমরা ভেঙে দিতে পারি। আচ্ছা এইভাবে রাখি আপাতত। তাহলে x-1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 মাইনাস, এটা ওই পাশে চলে যাবে, তাহলে 1 মাইনাস রুট ওভার
কি লিখতে পারি x প্লাস 1 হোল স্কয়ার প্লাস আমাদের y স্কয়ার। আচ্ছা এখন আমরা দুই পাশে কি করব বর্গ করব। আচ্ছা দুই পাশে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের এই পাশে রুট ওভারটা চলে যাবে, তাহলে রুট ওভার x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস কত আমাদের y স্কয়ার ইকুয়াল টু এই পাশে এটা কি হোল স্কয়ার, তাই তো, যেহেতু আমরা এটা কি করব বর্গ করব। আচ্ছা হোল স্কয়ার আর এই পাশে 1 মাইনাস রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। আচ্ছা এটার উপর কি হোল স্কয়ার। আচ্ছা তাহলে আমরা কি করলাম এই লাইনটার উভয় পাশে এই সমীকরণটার উভয় পাশে বর্গ করলাম। আচ্ছা যদি বর্গ করি তাহলে কি হবে আমাদের এই পাশে আমাদের রুট ওভার স্কয়ার যদি চলে যায় এটাকে আমরা সূত্র করে ফেলতে পারি, তাহলে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস আমাদের কত y স্কয়ার ইকুয়াল টু, যেহেতু রুট ওভার স্কয়ার চলে গেছে। আচ্ছা এখানে আমাদের a মাইনাস হোল স্কয়ার সূত্র, তাহলে a মাইনাস হোল স্কয়ার সূত্র কি a স্কয়ার, y স্কয়ার মানে 1 স্কয়ার, তাহলে 1 মাইনাস 2 ইনটু a তো 1, তাহলে 1 লেখার প্রয়োজন নাই, 2ab, তাহলে b কত আমাদের রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস কত আমাদের y স্কয়ার, 2ab প্লাস কত আমাদের b স্কয়ার, তাহলে b কত আমাদের b হলো আমাদের রুট ওভার x প্লাস 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, এটার উপর কি স্কয়ার। আচ্ছা আশা রাখি এটা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা এখন আমরা যেটা করব যে এটা কি করতে পারি যে বা এটা যা আছে তাই থাকবে, যে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার সমান 1 মাইনাস 2, এই ভিতরে রুট ওভারের ভিতরেটাকে আমরা ভেঙে দিতে পারি। আচ্ছা যদি ভেঙে দিই তাহলে আমার কি দাঁড়াবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস কত y স্কয়ার, আর এটা রুট ওভার স্কয়ারে যদি চলে যায় তাহলে x স্কয়ার এর ভিতরেটাকে ভেঙে দিলে x স্কয়ার প্লাস 2ab, তার মানে 2x প্লাস 1 প্লাস কত y স্কয়ার। আচ্ছা এখন আমরা রুট ওভার ছাড়া যেগুলো আছে সবগুলাকে কি করব যদি এই পাশে নিয়ে আসি, তাহলে এই পাশে যদি নিয়ে আসি তাহলে সেটা আমরা কি করতে পারি, বা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার মাইনাস 1। আচ্ছা এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 মাইনাস y স্কয়ার, আর ওই পাশে আমাদের কি পড়ে থাকে মাইনাস 2 রুট ওভার x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার। আচ্ছা এখন আমাদের এই x স্কয়ার আর x স্কয়ার ভ্যানিশ, আর আমাদের y স্কয়ার এই y স্কয়ার ভ্যানিশ, ঠিক আছে। আচ্ছা তাহলে মাইনাস 2x আর মাইনাস 2x আমাদের কি হয়, আমাদের হয় মাইনাস 4x, তাহলে মাইনাস 4x আমাদের a1 আর a1 একটা 1 কাটা যেতে পারে, থাকে কি আমাদের মাইনাস 1, তাহলে মাইনাস 1 সমান মাইনাস 2 রুট ওভার x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কয়ার। আচ্ছা এখন আমরা মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য কি করতে পারি, দুই পাশে মাইনাসটাকে যদি কমন নেই তাহলে মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 2 রুট ওভার x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস কত y স্কয়ার। আচ্ছা এখন আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে আমাদের এখানে কি দাঁড়াবে 4x প্লাস 1 হোল স্কয়ার সমান কি আমাদের 2 দুগুণে 4, তাহলে 4 ইনটু কত হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস কত আমাদের y স্কয়ার। আচ্ছা তাহলে এটাকে আমরা একটু বড় করে দিই, সূত্র করে দিই, তাহলে কি হবে আমাদের 16x স্কয়ার প্লাস 2ab মানে 8x প্লাস আমাদের কত 1, আর এটা বিয়োগ করে দিই তাহলে মাইনাস 4x স্কয়ার মাইনাস 8x
-4 - 4y² ইকুয়াল টু কি আমাদের 0। আচ্ছা, এখন 16 থেকে 4 বাদ দিলে আমাদের কত হবে? 12x²। 8x আমাদের ক্যান্সেল, আর আমাদের কি হবে? -4y² আর 4 থেকে 1 বদলে -3, এটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম +3। আচ্ছা, এখন এটা আমরা যেটা করতে পারি যে আমরা যদি এটাকে কি করি, ওই উপবৃত্তের ইকুয়েশন আনার জন্য আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি 12x² ভাগ হলো কি আমাদের 3 -4y²/3 = কত? 1। আচ্ছা, এখন এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি x²/4 - y²/4/3 = কি? আচ্ছা, তাহলে এটাই আমাদের কি নির্ণয় সঞ্চার পদের সমীকরণ, যা একটা কি করে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করে। তাহলে আমরা এটা কিভাবে লিখব যে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, যাহা একটা কি নির্দেশ করে? যাহা একটা অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে, যাহা একটি অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। ওকে, আচ্ছা, তো ম্যাথটা মোটামুটি সহজ। এটা আপনারা উচ্চ মাধ্যমিক লেভেলে করেছেন, কিন্তু তারপর আমাদের কি এটা কিন্তু অনার্স লেভেলে ফার্স্ট ইয়ারে আমাদের এসেছে। তো আপনাদের এই ম্যাথটা দেখালাম। মানে আমরা এই জটিল সংখ্যার অধ্যায়টা একটু মানে সহজ থেকে শুরু করছি, যেহেতু এটাকে টাইপ 1, মূলত আমরা সহজ থেকে একটু কঠিনের দিকে যাব আর কি। আচ্ছা, আমরা একটা নেক্সট একটা ম্যাথে চলে যাই। সেটা আমাদের কি? সেটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2014 সালে আসছিল। তো এটাও আগের মতোই এই সমীকরণ ধানের দৃশ্যত সঞ্চার পথের সমীকরণ আমাদের বের করতে হবে। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা দেখুন আমরা কিভাবে সলভ করি। আচ্ছা, তাহলে শুরুতে আমাদের কি করতে হবে? আমাদের কি দেওয়া আছে এখানে? আমাদের দেওয়া আছে z+2i মডুলাস z+2i প্লাস 1, তাই তো? আচ্ছা, তাহলে আমরা লিখি যে দেওয়া আছে z+2i এর কি দেওয়া আছে? আমাদের মডুলাস কত আমাদের আছে? z মাইনাস কত 2y ইকুয়াল টু কত 6। আচ্ছা, তাহলে আমরা কি করব? z এর মানটা যদি আমরা বসায় দিই, তাহলে বা z এর মানটা আমাদের কত? x প্লাস iy প্লাস 2y প্লাস এই z এর মানটা আমাদের কত? x প্লাস iy মাইনাস 2y। আচ্ছা, এখন ওই আগের অঙ্ক থেকে এই অঙ্কটা একটু পার্থক্য আছে। পার্থক্যটা কেমন? যে আমরা এখানে যেহেতু বাস্তব আর কাল্পনিক আলাদা করি, তাহলে এখানে আমাদের বাস্তব আছে শুধু x, আর এখানে আমরা i যদি কমন নেই, তাহলে আমরা লিখতে পারি কত? y প্লাস 2। মানে বাস্তব আর কাল্পনিকটাকে জাস্ট আলাদা করলাম। প্লাস এখানে যেটা করতে পারি x প্লাস, যদি আমরা একটা i কমন নেই, তাহলে আমাদের কি হবে? y মাইনাস 2 ইকুয়াল টু আমাদের কত? 6। আচ্ছা, এখন তাহলে আগের মতোই আমরা যদি এই জটিল সংখ্যাটার মানটা বের করি, তাহলে আমরা লিখতে পারি কি? রুট ওভার বাস্তব স্কয়ার। তাহলে বাস্তব আমাদের কি আছে? আমাদের এখানে বাস্তব স্কয়ার মানে x স্কয়ার প্লাস কাল্পনিক আমাদের কত? y প্লাস 2 তার কি স্কয়ার। আচ্ছা, প্লাস রুট ওভার। আচ্ছা, রুট ওভারটা আমরা একটু যেহেতু বড়, এটা ইউজ করি। তাহলে রুট ওভার কত হবে? বাস্তব আমাদের কত আছে? x। তাহলে
এক্স স্কোয়ার প্লাস কাল্পনিক আমাদের কত ওয়াই মাইনাস টু, তাহলে আমরা লিখবো এটা ওয়াই মাইনাস টু স্কোয়ার ইকুয়াল টু কত 6। তাহলে এটা আমরা কি করব, সেই আগের মতো এই অংশটুকে ডান পাশে নিয়ে যাব। ঠিক আছে, এই অংশটুকে জাস্ট ডান পাশে নিয়ে যাব। তাহলে বা রুট ওভার এটা আমাদের যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস এটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন এটাকে আমরা কি করব, পূর্বেরটার মতো উভয় পক্ষে বর্গ করব। তাহলে উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে আমরা যেটা লিখতে পারি যে রুট ওভার আমাদের কত আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু তার স্কোয়ার ইকুয়াল টু 6 মাইনাস রুট ওভার কত আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু তার কি স্কোয়ার। আচ্ছা, এটাকে আমরা কি করব, বর্গ করব। তাহলে বর্গ করতে হলে স্কোয়ার দিব আমরা, তাহলে এটা কি হোল স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে জাস্ট আমি একটু কি করব, সিম্পলি করব আর কি ক্যালকুলেশন। তাহলে আমরা যেটা লিখতে পারি রুটার স্কোয়ার তো আমাদের কাটা, তাহলে আমরা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি সূত্র ইউজ করি তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 2ab, তার মানে আমাদের কি হবে 4y প্লাস 4, ওকে, ইকুয়াল টু এটা a মাইনাস হোল স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু রুট ওভার কত আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার, আর প্লাস কত আমাদের রুটার স্কোয়ারটা যদি চলে যায় তাহলে থাকবে কি এক্স স্কোয়ার, ওটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি ওয়াই স্কোয়ার মাইনাস কত 4y প্লাস কত আমাদের 4, ওকে। আচ্ছা, এখন আমরা কি করব, এই সবগুলাকে আচ্ছা মাইনাসটাকে ক্যান্সেল আউট করার জন্য এই অংশটুকুকে আমরা বাম পাশে নিয়ে আসি। তাহলে আমাদের এখানে কত আছে, যেহেতু মাইনাস 6 এখানে 12, এই পাশে যদি আসে তাহলে কি হবে 12 রুট ওভার 12 রুট ওভার যেটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার সমান এখানে কি আছে 6 6 36 প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4, তাই তো। আচ্ছা, সবগুলোকে যদি এই পাশে নিয়ে আসি আমরা এখন তাহলে কি হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 4। আচ্ছা, তাহলে আমাদের এই এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে 4y তো আর ক্যান্সেল হবে না। আচ্ছা, 4 4 আমাদের ক্যান্সেল, তাহলে 4 4 ক্যান্সেল, 4 4 যদি ক্যান্সেল হয় এই পাশে আমাদের কি থাকে 12 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা যেটা করতে পারি তাহলে 36 আর আমাদের কত মাইনাস 8y, তাই তো। তাহলে 36 মাইনাস 8y, আচ্ছা মানে 4 আর 4y 8y। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, কি করব, আমরা এটাকে একটু কমাতে পারি, মানে এটাকে যদি আমরা 8 কমন নেই, আচ্ছা 8 কমন নেওয়ার আগে 2 কমন নেওয়া যায়, আচ্ছা 3 তো যায় না, তাহলে আচ্ছা 8 যদি আমরা কমন নিই তাহলে সেক্ষেত্রে কি হয় আমাদের 8 কমন নিলে খুব একটা লাভ হয় না। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এখানে যা আছে তাই লিখি, তাহলে আমাদের কি হবে আচ্ছা 12 মতো আমাদের 12 যেটা আছে 12 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে আমরা 2 কমন নিই, হ্যাঁ 2 যদি কমন নিই
তাহলে আচ্ছা 4 কমন নিতে পারি, রাইট। 4 যদি কমন নিই তাহলে কি হবে 9 মাইনাস কত 2y। আচ্ছা এখন 4 দ্বারা যদি আমরা উভয় পক্ষে ভাগ করি তাহলে কি হবে 3 রুট ওভার x স্কয়ার প্লাস y মাইনাস 2 তার কি হোল স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস কত আমাদের 2y। আচ্ছা এখন আমরা উভয় পক্ষে বর্গ করি, তাহলে বর্গ যদি করি তাহলে কি হবে 9 ইনটু, একবারে করলাম বর্গটা, হ্যাঁ, তাহলে 9 ইনটু x স্কয়ার প্লাস এটা কত y স্কয়ার মাইনাস 2ab তার মানে 4y প্লাস 4। যেহেতু অঙ্কটা এমনিতেই বড় সো একটু লাইনটাকে সংক্ষেপ করলাম। আর এটাকে যদি আমি বর্গ করি তাহলে কি হবে 9 স্কয়ার, তার মানে কি আমাদের 81 মাইনাস 2 ইন্টু 9 ইন্টু 2y প্লাস কত আমাদের 2y তার স্কয়ার। আচ্ছা এখানে আমরা লিখব যে উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা এখন যদি আমরা এটাকে মানে 9 দিয়ে পূরণ করি তাহলে কি হবে আমাদের 9x স্কয়ার প্লাস 9y স্কয়ার মাইনাস কত আমাদের 4 9 36y প্লাস 4 9 কত আমাদের 36। আচ্ছা আর এখানে যদি সবগুলোকে পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 81 প্লাস কত আমাদের 36y মাইনাস আমাদের কত 4y স্কয়ার ইকুয়াল টু কি 0। আচ্ছা এখন যেটা করতে পারি আমরা জাস্ট কি করতে পারি, আমাদের 9x স্কয়ার তো থাকবেই, তাহলে 9x স্কয়ার আর আমাদের 9y স্কয়ার থেকে যদি 4y স্কয়ার বাদ দিই তাহলে কি হবে আমাদের প্লাস 5y স্কয়ার আর আমাদের 36y আর 36y ক্যান্সেল। আর 81 থেকে যদি আমি 36 বাদ দিই তাহলে কি হবে আমাদের মাইনাস 45 ইকুয়াল টু আমাদের কি 0। আচ্ছা এখন আমরা 45কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 9x স্কয়ার প্লাস 5y স্কয়ার সমান কত আমাদের 45। আচ্ছা তাহলে 45 দিয়ে আমরা ভাগ করি, 9x স্কয়ার ভাগ কত আমাদের 45 প্লাস 5y স্কয়ার ভাগ কত 45 ইজ ইকুয়াল টু কত আমাদের 1। তাহলে লিখতে পারি x স্কয়ার ভাগ 45 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি আর কি তাহলে আমরা কি লিখতে পারি 5 9 45 মানে 5 প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই কি হবে আমাদের 5 9 45 ইজ ইকুয়াল টু কত 1। আচ্ছা এখন আমরা এই 5টাকে আমরা কি করতে পারি x স্কয়ার ভাগ 5 কে আমরা লিখতে পারি কি রুট ওভার 5 তার স্কয়ার প্লাস y স্কয়ার ভাগ কি 3 স্কয়ার ইকুয়াল টু কি 1। আচ্ছা এটাই আমাদের কি সেই সঞ্চার পথের সমীকরণ, ইহাই কি নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। তাহলে আমরা কি লিখব যে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ। আচ্ছা যাহা কি নির্দেশ করে যাহা একটা উপবৃত্ত নির্দেশ করে। তো আশা রাখি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন পরবর্তী একটা ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা এটা আমাদের কি ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স 2020 সালে আসছিল। তো দেখুন কি বলছে যে এই যে আমাদের মানে জটিল সংখ্যাটার যে সমীকরণটা দেওয়া আছে এটা দ্বারা বর্ণিত এলাকা আমাদের বের করতে হবে, মানে বর্ণিত কতটুকু এলাকা এই জটিল সংখ্যার সমীকরণটা ঠিক কোন জায়গায় অবস্থান করে এটা আমাদের দেখাইতে হবে। আচ্ছা এটার জন্য আমাদের শুরুতে কি আছে, শুরুতে আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। যে দেওয়া আছে আমাদের কি যে মডুলাস z মাইনাস 1 ভাগ কত z প্লাস 1 ইজ ইকুয়াল টু আমাদের কত 2। আচ্ছা তাহলে আমরা z এর মানটা কি জানি, z এর মানটা আমরা জানি x প্লাস iy। তাহলে x প্লাস iy মাইনাস কত আমাদের 1 আর নিচে কত x প্লাস iy প্লাস 1
মডুলাস ইজ ইকুয়াল টু কত আমাদের 2। আচ্ছা, এখন আমরা লবে কি করব, বাস্তবগুলোকে একসাথে করব। তাহলে বাস্তবগুলোকে যদি একসাথে করি x - 1 প্লাস iy, আর নিচে আমাদের কত x + 1 প্লাস কত আমাদের iy। তাহলে এটা মডুলাস ইজ ইকুয়াল টু আমাদের কত 2। আচ্ছা, এখন তো এটাকে যদি আমরা সহজ করি, মানে সিম্পলিফাই করি, তাহলে কি হবে আমাদের, বা মডুলাসটাকে যদি আমরা ছেড়ে দিই আর কি, তাহলে আমরা কি লিখতে পারি। আচ্ছা, তাহলে একটু আর গুণ করে নিই, তাহলে কি আমাদের হবে x - 1 প্লাস iy সমান সমান, এটা মডুলাস হবে আর কি। মডুলাস সমান সমান 2 মডুলাস কি আমাদের x + 1 প্লাস iy। আচ্ছা, এখন এটাকে যদি আমরা মডুলাসের মানটা বের করি, তাহলে কি হবে, বা রুট ওভার x - 1 হোল স্কয়ার, বাস্তব স্কয়ার যেহেতু, তাহলে আমাদের কি হবে x - 1 হোল স্কয়ার প্লাস কত হবে y স্কয়ার, আর এই পাশে হবে 2 তো থাকবেই, রুট ওভার x + 1 হোল স্কয়ার প্লাস আমাদের কত y স্কয়ার। আচ্ছা, এখন যদি এটার উভয় পক্ষে আমরা বর্গ করি, তাহলে কি পাবো, তাহলে এটার উভয় পাশে যদি আমরা বর্গ করি, তাহলে বর্গ করলে আমরা যেটা পাবো, এটাকে আমরা সূত্র করে দিই, তাই না। তাহলে রুট ওভারটা চলে যাবে, তাহলে x² - 4x প্লাস আমাদের কত 1 প্লাস y স্কয়ার সমান, এটা 4 থাকবে, তাহলে 4 ইন্টু x² প্লাস 2x প্লাস 1 প্লাস কত আমাদের y স্কয়ার। এটা আমরা কি লিখবো, ওই পাশে উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করে। আচ্ছা, এখন আমরা যদি এই পাশে নিয়ে আসি, ওইটা আগে লিখি, যেহেতু এটা 4x² আছে, তো ওই পার্টটা আগে লিখি। তাহলে 4x², তার মানে কি হবে 4 × 2 = 8x প্লাস হলো 4 প্লাস কত 4y²। আচ্ছা, এটা কি হবে, মাইনাস হবে, তাহলে -x² প্লাস কত আমাদের 4x - 1 y² = 0। আচ্ছা, এখন তাহলে আমরা 4x² থেকে যদি একটা বাদ দিই, তাহলে কি হবে 3x², 4y² থেকে একটা y² বাদ দিলে কি হবে আমাদের 3y²। আচ্ছা, তাহলে 8x আর 4x এর কত আমাদের 8x আর 4x, তাহলে আমাদের কি হয় 12x। আমরা কি কোথাও ভুল করলাম, এখানে আমাদের কি হবে x² মাইনাস, ও সরি, এটা তো আমাদের 4x না, এটা তো আমাদের 2x হবে রে ভাব, এটা তো আমরা ভুল করেছি। আচ্ছা, x² মাইনাস কত 2x। আচ্ছা, আর এখানে আমাদের 2x হবে, তাই তো। আচ্ছা, একটু ভুল করেছি, সরি। আচ্ছা, তাহলে এখানে আমরা 2x লাগাই, 2x, তাহলে আমাদের 8x আর 2x এ কি হবে 10x প্লাস 10x, আর আমাদের কত 4 থেকে যদি আমরা 1 বাদ দিই, তাহলে কি হবে প্লাস 3 ইজ ইকুয়াল টু কি আমাদের 0। আচ্ছা, এখন যেটা করতে পারি, এটাকে আমরা অ্যাকচুয়ালি কি করব, মানে একটা সমীকরণের পর্যায়ে আনার চেষ্টা করব। তাহলে দেখাই যাচ্ছে কি এটা আমাদের একটা বৃত্তের সমীকরণ। তাহলে বৃত্তের সমীকরণ হলে সেটা তো আমাদের কেন্দ্র বের করতে হবে, কারণ এখানে বৃত্তের সমীকরণ কেন, এখানে কোনো xy যুক্ত পদ নাই, এবং এটা x² y² সহগটা কি আছে, সেম আছে, সো এটা আমাদের কি বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে বৃত্তের সমীকরণ, এটা আমরা কেন্দ্র বের করব আর ব্যাসার্ধটা বের করব, তাহলে আমাদের এক্সাক্ট অবস্থানটা আমরা জেনে যাব যে এটা কোন জায়গায় অবস্থান করবে। আচ্ছা, তাহলে আমরা যেটা করতে পারি, এখানে যদি আমরা 3 কমন নিই, তাহলে কি হবে x² প্লাস y² প্লাস 10x প্লাস হলো 3 = 0। তাহলে আমরা 3 দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে আমার কি দাঁড়াবে x² প্লাস y² প্লাস 10/3 ইন্টু x প্লাস কত 1 = 0। তাহলে যাহা একটা কি বৃত্তের সমীকরণ, তাই তো। আচ্ছা, তাহলে যাহা একটা কি
বৃত্তের সমীকরণ। আচ্ছা, তাহলে এটা কেন্দ্র যদি আমরা বের করতে চাই, যার কেন্দ্রটা কি, যার কেন্দ্র, তাহলে বৃত্তের সমীকরণ থেকে যদি আমরা কেন্দ্র বের করতে চাই তাহলে আমরা কি করি, এক্স এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করি। তাহলে আমাদের এক্স এর সহগ আছে আমাদের এখানে 10/3, এটাকে আমরা ভাগ করবো -2 দিয়ে, ওয়াই এর সহগকে -2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা কি আসবে, 0। আচ্ছা, তাহলে স্থিরাঙ্কটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো, -5/3, মানে 10/6 হবে। 10/6 কে কাটাকাটি করলে কি আসবে আমাদের, -5/3 কমা কি 0। এটা হলো আমাদের কি কেন্দ্র। এবং ব্যাসার্ধটা কি আমাদের, ব্যাসার্ধটা ব্যাসার্ধের সূত্রটা আমরা কি জানি, √, কি g² + f² - c, যেটা আমরা উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ইয়ারে শিখেছিলাম আর কি। তাহলে জি কত আমাদের 5/3, তাহলে আমাদের কি হবে g², তার মানে 5/3 g²। f এর মান আমাদের 0, c এর মান আমাদের কত, c এর মান আমাদের -1। আচ্ছা, তাহলে এটা আমরা যদি সিম্পলিফাই করি তাহলে কি হবে, √, কত 25 ভাগ হলো 9 মাইনাস কত 1। তাহলে আমরা কি করতে পারি, এখানে যদি আমরা 9টাকে লসাগু নেই তাহলে 25 থেকে 9 বাদ দিলে আমাদের কি হবে 16। তাহলে এটাকে আমরা বর্গমূলটা ছেড়ে দিলে আমাদের কত হবে 4/3। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম, এটা একটা বৃত্তের সমীকরণ পাইলাম, যার কেন্দ্র পাইলাম আমরা -5/3, 0, আর ব্যাসার্ধ কি পাইলাম 4/3। তো আমরা জানি যে বৃত্তের সমীকরণ থেকে যদি আমরা কেন্দ্র বের করতে চাই, এক্স এর সহগকে আমরা -2 দ্বারা ভাগ করি আর ওয়াই এর সহগকে -2, যেহেতু এখানে ওয়াই এর সহগ নাই সুতরাং শূন্যকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে কি হয়, 0 হয়। আর এখানে আমাদের ব্যাসার্ধটা কি, সেটা আমরা ফার্স্ট ইয়ারের সূত্রে কি জানি, √, g² + f² - c, c হলো আমাদের কত 1, আর f তো আমাদের নাই, এখানে f নাই, g এর মানটা আমাদের কত +5/3। তো আশা রাখি কেন্দ্র। আচ্ছা, এখন মানে আমাদের যেহেতু বলছে যে এইটা দ্বারা বর্ণিত এলাকা ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ আমাদের এই কেন্দ্র এবং ব্যাসার্ধটা আমাদের একটা বৃত্তে সেট দিতে হবে। তাহলে একটু খেয়াল করুন, ব্যাসার্ধ আমাদের কত 4/3। তাহলে আমরা এখানে আপনাদের জন্য একটা চিত্র সন্নিবেশ করেছি, যে এটা যদি আমাদের, ধরুন এটা যদি আমাদের সেই এক্স অক্ষ আর যদি ওয়াই অক্ষ হয় তাহলে এটা তো মূলবিন্দু, তাই না, সেটা মূলবিন্দু। তাহলে আমাদের কি আছে, আমাদের এখানে কেন্দ্র আছে আমাদের কত -5/3, অর্থাৎ নেগেটিভ দিকে আমরা কি এক ঘরের কিছু বেশি যাব। তো এটাকে আমরা দেখাইছি যে এটা আমাদের যে কেন্দ্রটা, এই কেন্দ্রটা আমাদের কত হবে, কেন্দ্রটা হলো আমাদের কি, এই যে কেন্দ্রটা আমাদের, এই কেন্দ্রটা, হ্যাঁ, এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কেন্দ্রটা, এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমাদের কত হবে -5/3, কি 0। আচ্ছা, তাহলে কেন্দ্রটা এখানে আমরা ইনপুট করে দিই। তাহলে কেন্দ্র হলো আমাদের কি -5/3, 0। আচ্ছা, আর আমাদের এই যে ব্যাসার্ধটা আমরা কত বের করেছি, ব্যাসার্ধটা আমাদের কত 4/3। তো এই অংশটুকু আমরা চিত্রে দেখাইলাম, এটাই আমাদের বলছে যে এটার বর্ণিত এলাকাটা বের করা, মানে এই যে আমাদের সমীকরণটা, এই সমীকরণটা মানে জটিল সংখ্যার যে সমীকরণটা, এই সমীকরণটা এক্স্যাক্টলি আমাদের কোথায় অবস্থান করে। সো এখান থেকে আমরা কি করলাম, এটাকে বৃত্তের সমীকরণ আনলাম, তো এখান থেকে কেন্দ্র ব্যাসার্ধ বের করে এটা আমরা একটু চিত্রে দেখালাম। তো এটাই বলছে আমাদের, হ্যাঁ। তো এটা 2020 সালে আসছিল, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, আমরা এখন একটু পরের ম্যাথে চলে যাই। এখানে একই রকমভাবে বলছে যে এইটা দ্বারা বর্ণিত এলাকা বের করো। আচ্ছা, তাহলে আমরা কি করব, শুরুতে আমরা যেটা করব যে এটার সমীকরণটাকে আমরা একটু সিম্পলিফাই করব। তাহলে এখানে যেটা আমাদের আছে, এখানে কি আছে, এখানে যেটা আমাদের আছে যে z - i ইজ ইকুয়াল টু কি z + i। আচ্ছা, এখন এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে কি করতে পারি, z এর মানটা আমরা কত জানি, আগের মতোই z এর মানটা আমরা জানি x + iy - i। আচ্ছা, মডুলাস ইকুয়াল টু এই z এর মানটা আমরা কি জানি, x + iy প্লাস কত আমাদের i। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা যদি বাস্তবগুলোকে একসাথে করি, মানে বাস্তব থাকবে আমাদের x, আর i যদি কমন নেই তাহলে কি হবে আমাদের y - 1 ইকুয়াল টু, এখানে আমাদের কত x + i যদি কমন নেই তাহলে কি হবে y + 1, এটা মডুলাস। আচ্ছা, এখন এটার মানটা যদি আমরা বের করি তাহলে কি হবে, √,
বাস্তব স্কোয়ার প্লাস কাল্পনিক স্কোয়ার। তো কাল্পনিক আমাদের কি আছে y মাইনাস 1 তার কি স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে আমাদের কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস y প্লাস 1 হোল স্কোয়ার, অর্থাৎ বাস্তব স্কোয়ার কাল্পনিক স্কোয়ার। আচ্ছা, এখন এটাকে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি আর সূত্র করে তাদের কি হবে এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এই পাশে আমাদের কি হবে এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস কত আমাদের 2y প্লাস 1। এটা আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু এই পাশে নিয়ে আসি তাহলে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1, এই পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস y স্কোয়ার মাইনাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, তাহলে আমাদের কি ax স্কোয়ার, এটা আমরা একটা অন্য কালার দিয়ে কাটি। হ্যাঁ, তাহলে ax স্কোয়ার কাটা ay স্কোয়ার কাটা, আর আমাদের কি হচ্ছে আচ্ছা মাইনাস 2y তাহলে আমাদের কি হয় মাইনাস 4y আর আমাদের কি 1 1 কাটা, এই 1 1 কাটা, তাহলে মাইনাস 4y ইজ ইকুয়াল টু কত আসে 0। তাহলে আমরা যদি মাইনাস 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা অবশেষে কি পাই y সমান 0। আচ্ছা, এই যে আমাদের এরিয়াটা y সমান 0, এটা আমাদের কি একটু গ্রাফে দেখাইতে হবে, মানে যেহেতু বলছে যে আমরা কিন্তু y ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণটাই পাইলাম আর কি এখান থেকে। তো y ইজ ইকুয়াল টু 0 আমাদের কি y ইজ ইকুয়াল টু 0 হলো আমাদের, আমরা কি জানি y ইজ ইকুয়াল টু 0 কি y ইজ ইকুয়াল টু 0 হলো আমাদের কি x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে আমরা যদি এই অংশটুকু দেখাই যে y ইজ ইকুয়াল টু 0 এর অবস্থানটা কোথায় হবে, মানে ধরুন এটা আমাদের একটা অক্ষ, এটা y অক্ষ, আর এটা হলো আমাদের কি x অক্ষ, অর্থাৎ এটা আমাদের আচ্ছা তাহলে এটা হলো y অক্ষ, এটা আমাদের কি x অক্ষ, এটা হলো আমাদের কি মূল বিন্দু। তাহলে y ইজ ইকুয়াল টু 0 আমাদের কোন রেখাটা y ইজ ইকুয়াল টু 0 আমাদের কি এই রেখাটা, ঠিক আছে এই রেখাটা আর কি, এই যে বরাবর যে রেখাটা আমরা দেখতে পাচ্ছেন এটাই আমাদের কি y ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের একটু দেখাইতে হবে, মানে এই রেখাটা, তাহলে এটা আমরা কি y ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি এই রেখাটাকে, তাহলে এই রেখাটাকে আমরা বলতে পারি y ইজ ইকুয়াল টু 0। তো এটাই আমাদের এই চিত্রে দেখাইতে বলছে, অর্থাৎ বলছে যে এটা দ্বারা বর্ণিত এলাকা ব্যাখ্যা করে এরিয়াটা আমাদের কি মূলত এই রেখাটা y ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো আশা রাখি আপনারা এটা বুঝতে পেরেছেন। তো আমরা এই জটিল সংখ্যা পদ্ধতির অধ্যায় 5 অধ্যায়টা আমরা একটু মানে সহজ দিয়ে শুরু করলাম। এই বেসিকটা আপনাদের উচ্চ মাধ্যমিক লেভেলে ছিল, তো এখানেও যেহেতু আসছে এটা দিয়ে আমরা শুরুটা করলাম। তো দেখা হচ্ছে জটিল সংখ্যা পদ্ধতির পরবর্তী লেকচার নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।